এইটা তো হয়ে গেল, এখন পায়েস। আরে ওহো, ওই ছেলের বাড়ি সবাই ঘন্টাখানেকের মধ্যেই বেরিয়ে পড়বে, এখানে আসতে বেশি সময় লাগবে না। আরে বৌমা শুনেছো, ওরা আসছে। আরে চিন্তা করবেন না মা, সব তৈরি হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, শোনো, এই চাটনিতে না একটু ঘন করার জন্য তেঁতুল মিশিয়ে দাও। তেঁতুল আর বৌমা, বরফ জমিয়েছো তো? হ্যাঁ অনেক আছে। না হলে কমলার কাছ থেকে এনে রেখে দাও, ভীষণ গরম আজকে, দেখো কম যেন না পড়ে। আর সমস্ত কাজ এই সময়ের মধ্যে শেষ করে নাও। সারিকা, তুই ছেলে ছবি দেখেছিস? না, কেন? স্টুপিড কোথাকার, ছবি না দেখেই তুই বিয়ের জন্য একেবারে তৈরি হয়ে গেলি। তুই স্টুপিড। আরে এখন বিয়ে থোড়ি না হচ্ছে, এখন তো সবেও দেখতে আসছে। যদি ছেলেটা তোকে দেখে পছন্দ করে নেয় আর তোর পছন্দ না হয় তবে? আমরা মেয়েরা তো বলতেও পারি না যে ছেলেটাকে পছন্দ হয়নি। আমি তো শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করছি ছেলেটা যেন লম্বা হয়, দেখতে সুন্দর হয়, আর চশমা যেন একদম না পড়ে। একদম ঠিক বলছিস রে তুই। জামাইবাবুর থেকে ফটোটা একবার নিলেই হতো। এবার এখন আর কি, কিছুই না। আরে ছেলেটা যেমনই হোক, ভালো চাকরি করলেই হবে, আর মেয়ে সুন্দরী হলেই চলে। আরে আমাদের শাস্ত্র তো এই কথাই বলে। আরে আজে বাজে কথা ছাড়, আর ওকে একটু সাজিয়ে ঠাজিয়ে রাখ, 1-1.5 ঘন্টার মধ্যে ওরা চলে আসবে। কাজটা এগিয়ে নে। হে ভগবান, দেখো যেন সব ভালো হয়। আমার মনটা খুব অস্থির লাগছে। আরে সব ভালোই হবে ঠাকুমা, আর মেয়ের থেকে তো আপনি বেশি ভয় পাচ্ছেন। মনে হচ্ছে আজ আপনার পাকা দেখা। আমি তোর জন্য খুব চিন্তায় আছি। ভগবান না করে ছেলের বাড়ি থেকে ওকে যদি পছন্দ না করে, তাহলে মনে হবে ওকে যেন আমরা আমাদের শিক্ষায় শিক্ষিত করতে পারিনি। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা, সময় হয়ে গেছে, যা। এটা কি করলে তুমি? ইউ ইডিয়েট! এখন আমি বাড়ি থেকে কি বলবো? আর ইউ আউট অফ ইওর মাইন্ড? আর ইউ আউট অফ ইওর সেন্সেস? Oh God, what's your name? Why did you do this? Hello, can you see me? You are such a lost soul, and you are listening to all of this? হাট! যা না এখান থেকে তুই। কত ভালো স্বপ্ন দেখছিলাম। কি রোজ ভুলভাল স্বপ্ন দেখতে থাকো? খুঁজে পেলে নাকি? আরে পেয়ে গেছি, শুধু খুঁজে পেতে হবে। তুমি আর তোমার বেকার কথা। এবারে চলো, নিচে সবাই অপেক্ষা করছে। আরে এটা কেমন নিয়ম? সবার সাথে একসাথে ব্রেকফাস্ট করতে হবে নাকি? মায়ের নিয়ম এটা। বলবো যে তুমি বদলাতে চাইছো? আরে এই তুই বোন না শত্রু রে? মার খাওয়াবি নাকি? মার খাওয়া থেকে বাঁচানোর জন্যই তো এসেছি। এবার তাড়াতাড়ি চলো, আমার খিদে পেয়েছে। 1 মিনিট। দেখ আমি ঘড়ি পড়লাম, আমি কিন্তু লেট নয়। 1 মিনিট। আরে ধর ধর ধর। আরে এগুলো তুমি পড়ো, আমাকে কেন দিচ্ছ? ধর ধর ধর। আরে কি করছো? আমার ওঠা। মাকে বলবি আমি চান করছিলাম। হ্যাঁ ঠিক আছে। চল চল চল। আরে ব্রাশটা তো করে নাও, খাবে কি করে? আরে যদি ব্রাশ না করে যাই না, তাহলে ছোট ছোট পিঁপড়ে কামড়াবে, আর যদি ব্রাশটা করে যাই তাহলে আমি উদ্ধার হয়ে যাব। চলো এবার। আশা করছি তোর কাছে সবাইকে অপেক্ষা করে রাখার নিশ্চয়ই কোনো বাহানা আছে।
নাকি তুই ভুলে গেছিস যে আমাদের এখানে সকালের জল খাবার আর সন্ধ্যের খাবার পরিবারের সবাই একসাথে না খাওয়া না মা, হয়? আমি ভুলিনি। ওই আসলে ওই 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 আসলে কাল রাতে একটু দেরিতে শুয়েছি, তাই। কেন? তুই কি আবার রাত জেগে টিভিতে সিনেমা দেখছিলিস? না না মা, জয়, আমি কিন্তু কেবল কেটে না দেব। মা প্লিজ, আমি দেখিনি মা, কেবিলটা কেটো না প্লিজ। ব্যাস, আর কথা না বাড়িয়ে গিয়ে বস। নন্দু কাকা, তুমি কিছু খেয়ে নাও। হ্যাঁ। জানি না কবে নিয়ম কানুন শিখবি। মা, জয় বলছিল এবার থেকে ও রোজ অফিস যাবে। আরে হ্যাঁ বৌদি, আমাকেও বলছিল যে কি কি করতে হয় মশলার এজেন্সি চালানোর জন্য। আমি জানি না সবার উপর ও কি জাদু করেছে। আমি যদি একটু বকাবকি করি, সবাই ওকে বাঁচাতে চলে আসে দেখছি। আরে শোনো, আমাদের ছেলেটা এতটাই মিষ্টি। হ্যাঁ বলো। আর আরে আমি ওর হয়ে কথা বলছি না, ওকে বাঁচাচ্ছিও না। আরে শোন, আজ থেকে অফিসে যাবি? হ্যাঁ হ্যাঁ, সে নিশ্চয়ই যাবে, কিন্তু অফিসে বসে বসে নিজের বন্ধুদেরকে ফোন করবে ওখান থেকে। এবার দুধটা খেয়ে নে আর বাবার সাথে অফিসে যা। দুধ? বাবার কাছে যেতে হবে আর ওরা তো আমাকে অফিসে যেতে বলছে। আরে কি বিড়বিড় করছিস? না মা, আমি কোনো বিড়বিড়। বুধবার, আজ তো বুধবার তাই না? হ্যাঁ হ্যাঁ। বুধবার দিন কোনো নতুন কাজ শুরু করতে আছে নাকি? আরে হ্যাঁ বৌদি, এই নিয়মটা তো তোমারই তৈরি করা তাই না? আচ্ছা শোনো না, আগামী মঙ্গলবার শুভক্ষণ দেখে ওকে কাজে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, বিগড়ে দিন ওকে। আরে মারোয়াড়ির ছেলে কখনো বিগড়ে যায় না। দেখবে যখন ঘাড়ে জোয়াল পড়বে তখন কি সুন্দর চাষ করবে। যাওয়া যাক। হ্যাঁ চলো। আচ্ছা ঠিক আছে, নমস্কার। আসছি। আচ্ছা চলি তাহলে। বেঁচে থাক নমস্কার। বাবা, বেঁচে বাই। থাক। জয়, তুমি আমায় কলেজ ছেড়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল 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 চল। দাঁড়াও। তোমার ওড়নাটা ঠিক করে নাও। আরে তাড়াতাড়ি চল, কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে, আর দেরিতে কলেজ যাওয়া ঠিক নয়। যা। চল তাড়াতাড়ি। আরে শুধু পোশাক পরলেই হয় না, একটু স্টাইলও দেখাতে হয়। হ্যাঁ তার মানে কি বলছো দিদি? হ্যাঁ হ্যাঁ, তুইও শুনে নে, তোর বিয়েতেও কাজে আসবে। আর তুই তো মন দিয়ে শোন। ঠাম্মা, চুলটা খোলায় রাখি, এটা আজকালকার ফ্যাশন। হ্যাঁ, আজকালকার মেয়েদের তো এটাই ফ্যাশন। আমাদের সময় তো খোপা করে ফুল লাগানো হতো। ঠাম্মা, ওকে তুমি বলে দাও আজকে যেন ভালো করে মেকআপ করতে দেয়। আজকে আমি ডার্ক মেজেন্টা কালারের লিপস্টিক লাগাবো, ঠিক যেমন সরোজের বিয়েতে রেডি করিয়েছিলাম ওই রকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। আই তুই চুপ করে বসে থাক, তুই লাগিয়ে দে না মা। আর শোন, ওর একটা কথাও শুনবি না। ওকে না ওই হিল আলা জুতো পরিয়ে দিবি। একদিকে ভালো হয়েছে ওর মা লম্বা, তাই হিল পরতে হয় না। ব্যাস, আমি চাই ওকে সুন্দর লাগুক, বুঝেছিস? ঠাম্মা, তুমি একদম চিন্তা করো না, সবকিছু আমার উপরে ছেড়ে দাও। দেখবে একবার মেকআপটা করি, তারপরে তুমি ওকে নিজেই চিনতে পারবে না, সত্যিই আর চিনতে পারবে না। কিন্তু তাড়াতাড়ি কর, পুরো দিন আবার লাগিয়ে দিস না, ওরা চলে এলো বলে। ওই তো দিদিও ড্রেস নিয়ে চলে এসেছে। আরে শুধু পোশাক পরলেই হয় না, একটু স্টাইলও দেখাতে হয়। হ্যাঁ তার মানে কি বলছো দিদি? হ্যাঁ হ্যাঁ, তুইও শুনে নে, তোর বিয়েতেও কাজে আসবে। আর তুই তো মন দিয়ে শোন। যখন চায়ের ট্রে নিয়ে যাবি, তখন চোখের পাতা নামিয়ে রাখবি আর আস্তে আস্তে যাবি, খানিকটা এরকম ভাবে।
হ্যাঁ সবাই তোকে একবার দেখেই নিজেদের মধ্যে কথা বলবে, কিন্তু ছেলেটা কিন্তু লুকিয়ে লুকিয়ে তোকেই দেখবে। হ্যাঁ, চট করে চায়ের ট্রেটা নিয়ে ঠিক ওর সামনে রেখে দিবি, আর তারপর চোখটা নামিয়ে রেখে একবার এদিকে একবার ওদিকে দেখতে থাকবি। তারপর সোজা নিশানা ছেলের চোখের দিকে, কমপক্ষে 10 সেকেন্ডের জন্য। হ্যাঁ, আর তারপর একটুখানি হেসে দিবি। হ্যাঁ, আরে আমি বলছি ফেসে যাবে, কোথাও উঠতে পারবে না, গ্যারান্টি। ওহো, তাহলে আমাকে এইভাবে ফাঁসানো হয়েছিল। আরে আমি তো জানতামই না। আর তারপর জামাইবাবু ডানাও কেটে দিয়েছিল। হ্যাঁ, একদমই ঠিক বলেছো। তুমিও না, তুমি এখানে কি করছো? মেয়েদের কথা শুনছো কেন? ওকে এখন আমায় অনেক কিছু শেখাতে হবে, তুমি যাও এখান থেকে। আরে আমাকে একটু দেখতে দাও তোমার কোচিং ক্লাস। দিদি, আমি সবটা শিখে গেছি, এবার আমি পোশাকটা পরে নি। ভারী বুঝেছিস তুই। আচ্ছা এটা বল যে চায়ের ট্রে নিয়ে কিভাবে চলতে হয়? হ্যাঁ, যেমন ভাবে তুই চলিস সেভাবে নয়, হড়বড় করে এরোপ্লেনের মতো, ওভাবে হবে না রে। তাহলে আস্তে আস্তে সাবধানে। হ্যাঁ, চল একবার হেঁটে দেখা। আমি ওখানে ঠিক পারবো দিদি। আরে একবার হেঁটে তো দেখা, একবারেই ছেলে যেন পছন্দ করে যায়। আমার মতো। আরে একটু হেঁটে আমাকেও দেখাও। সারিকা, দিদি যা বলছে কর না। হে ভগবান, এদিকে আয় তো মেয়ে। আরে এভাবে হাঁটবি তো ছেলে ভাববে যে মেয়ে খোঁড়া। হ্যাঁ, এবার তুই আমাকে দেখ কিভাবে চলে। হ্যাঁ, এটা হলো ট্রে, খানিকটা এভাবে এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে। বাহ 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 বাহ, আমার তো পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। কোন দিন জামাইবাবু? তুমি খুব পাকা হয়েছো না? তুমি না যাও এখান থেকে। আরে একটু যাও, দেখতে তুমি, দাও না। অনেক কাজ আছে, যাও না। আরে এই মেয়েগুলো তো খিকখিক করে হাসছে। সারিকা তৈরি হলো কি? হয়ে যাবে মা। আরে ঠাকুমা এক্ষুনি চলে আসবে, আমার বউ ওকে কোচিং ক্লাস করাচ্ছে, ওকে হাঁটা শেখাচ্ছে। রাখ তোর কোচিং ক্লাসের ব্যাপার স্যাপার। আরে এইভাবে না মা, এইভাবে রাখুন মা, এইভাবে। আমার তো মনে হয় এই যে সোফাটা ওইখানে রাখুন, পূর্ব দিক মুখ করে, শুভ হয়। আর এই চৌকিটাকে এখানে দিয়ে দিন। সেটা তো ঠিক আছে জামাই বাবা, কিন্তু ডিবান যদি এখানে চলে আরে আসে। বৌমা, জামাই যা বলছে তাই করো। পুরনো রীতি ও অনেক বেশি জানে। এই তো চলে এসছে। আসুন মহেশ্বরী বাবু, আসুন আসুন। আসুন আসুন। ইনি হলেন রাম নরেশ বাবু, আমার শ্বশুর মশাই। নমস্কার। 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 আরে বাবা এসো এসো। খুব সুন্দর দেখাচ্ছে। আমি মেকআপ করেছি ঠাম্মা।
মধ্যেই তুই শ্বশুর বাড়িতে চলে যাবি মা। এইগুলো টিভি সিরিয়াল দেখার প্রতিফল। আরে কোন সিরিয়ালের কথা বলছো মা? ওসব দেখার সময় পাই কোথায়? বাবা হওয়ার পরেই এটা বুঝতে পারা যায় যে আমাদের মা বাবারা আমাদের নিয়ে কেন এত চিন্তা করত। তুমি মনে করে দেখো, ছোটবেলায় যখন আমি প্রথমবার একা একা স্কুলে গিয়েছিলাম, তুমি কত কান্নাকাটি করেছিলে। তোমরা জিজ্ঞাসা করো কেঁদেছিল কিনা। মনে হচ্ছিল যেন কোনো জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমায়। কবিতা, তুই কিন্তু আর কাঁদিস না, তাহলে কিন্তু মেকআপ খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এক মিনিট বৌমা, তুমি সরে যাও। আমাদের সামনে হেঁটে দেখা যে ছেলের বাড়ির লোকের সামনে চা নিয়ে কেমন করে যাবি। ওই তাড়াহুড়ো করে হাঁটবি না। নে দেখা। চল হেঁটে দেখা, যেমন শিখিয়েছিলাম, খানিকটা এদিকে খানিকটা ওদিকে, আর হ্যাঁ, চোখটা নামিয়ে রেখে চল। হ্যাঁ, ঠিক হয়েছে। আস্তে আস্তে। বাহ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এবার ঠিক আছে। এখন কি করব? কি আর করব এখন ঠাকুমা? এখন শুধু হবু বরের অপেক্ষায় থাকতে হবে। ততক্ষণ বসুন না। হ্যাঁ, চল ওদিকে। আরে তুই তো বলেছিলি পূর্ব দিকে ওইগুলো রাখতে, সেগুলো হ্যাঁ এখন- হ্যাঁ, ভুলে নে, গেছিলাম ওগুলো আমি। ঠিক কর। ধরুন ধরুন। আসুন মহেশ্বরী বাবু, আসুন 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 আসুন। আসুন। ইনি হলেন রাম নরেশ বাবু, আমার শ্বশুর মশাই। নমস্কার। 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 আরে বাবা, এসো এসো। ও হলো মীর, মহেশ্বরী বাবুর ছেলে। ভালো ভালো থাকো, ভালো থাকো, সুখী হও। আসুন আসুন সবাই আসুন ভিতরে আসুন আসুন। আরে ড্যাড, সাবধানে, রঙ্গোলি আঁকা আছে। এটা আমার শালি নিজের হাতে বানিয়েছে। খুবই সুন্দর। আমার শালি তো এর থেকে খুবই সুন্দর।